হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার আরেকটি ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগটি হচ্ছে মোটিভেশনাল গল্প। হ্যাঁ, দুইটি মোটিভেশনাল গল্প আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। মোটিভেশনাল গল্প এক হচ্ছে, সমস্যাকে ঝেড়ে ফেলে সামনে আগাতে হবে। এক লোকের খুব প্রিয় গাধাটি একদিন একটি গভীর খাড়া পাহাড়ে খাদে পড়ে যায়। লোকটি গাধাটিকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করা ব্যর্থ হন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন গাধাকে জীবন্ত সমাহিত করার। তিনি গাধার ওপর মাটি ঢালতে থাকেন। অপরদিকে তার কমাতে গাধাটি গায়ে পড়া মাটি ছেড়ে ফেলে দিতে থাকে আর তার উপর দাঁড়াতে থাকে। আরও মাটি পড়তে থাকে। সে ছাড়তে থাকে, তার উপরে উঠতে থাকে। এভাবে লোকটি মাটি ফেলতে থাকে আর গাধাটি মাটি ছেড়ে ফেলতে ফেলতে উপরে উঠতে থাকে। আস্তে আস্তে দুপুর নাগাদ সে অনেকখানি উপরে উঠে আসতে সক্ষম হয়। এক পর্যায়ে গাধাটি উপরে উঠে আসে। সমস্যাকে সঙ্গী নয়, ঝেড়ে ফেলে তার থেকে শিক্ষা নিয়ে চলতে থাকলে সুদিন আসবেই। আমরা মোটিভেশনাল গল্প 2 নাম্বার থেকে আরেকটা কিছু জানতে পারবো। একটি নতুন গাড়ি ও একটি ফুটফুটে বালক, এই সম্পর্কে একটি গল্প আপনাদের সাথে আমি শেয়ার করছি। সদ্য নতুন কেনা গাড়িটা যখন বাসার নিচে পার্কিংয়ে যখন পরিষ্কার করছিলাম, তখন আমার 6 বছরের আদরের ছেলেটা লোহার একটা কিছু দিয়ে চকচকে গাড়িটা কিছু লিখছিল। খুব শখের গাড়ি, তাই আর রাগ সামলাতে না পেরে ছেলের হাতের উপর হাতে থাকা জিনিসটা দিয়ে আঘাত করলাম। রাগ আর মাথায় খেয়াল করিনি যে দিয়ে আঘাত করেছি সেটা ছিল লোহার একটা পাইপ। আমার ছোট্ট ছেলেটা এখন হাসপাতালে বেডে শুয়ে ঘুমাচ্ছিল আর আমি ওর পাশে বসে কাঁদছি। লোহার আঘাতে ছেলেটা 4টা আঙ্গুল ভেঙে গেছে আর ঠিক হবে না কখনো। আমার চোখের পানি ওর গলার উপর পড়ে তার ঘুম ভেঙে যায়। ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে আমার বলে, সরি বাবা, আমি আর গাড়ির ওপর কখনোই লিখব না। আমার আঙ্গুলগুলো কি আবার আগের মতো হবে বাবা? বাসায় ফিরে এসে পুরো গাড়িটা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলি। তারপর ক্লান্ত হয়ে যখন বসে পড়ি, তখন আমার চোখে পড়ে গাড়ির গায়ে ছেলের লেখাটার উপর। তাতে লেখা ছিল, লাভ ইউ ড্যাড। পরের দিন সকালে সেই হতভাগ্য বাবা ভীষণ কষ্টে আত্মহত্যা করেন। তার নিথর দেহের পাশে একটা চিরকুট পড়েছিল আর তাতে লেখা ছিল, রাগ পরিহার করুন, অশান্ত না হয়ে একটু ধৈর্য করুন, তা না হলে ফলাফল হবে ভয়ঙ্কর।